রাজশাহী বিভাগের নওগাঁ জেলার উত্তরাঞ্চলে অবস্থিত সাপাহার উপজেলা। আম এখানকার অন্যতম প্রধান অর্থকরী ফসল। উর্বর মাটি ও অনুকূল আবহাওয়ার কারণে এ অঞ্চলে বিপুল পরিমাণ আম উৎপাদিত হয়। গত 2 দশকে উচ্চ ফলনশীল জাতের চাষ সম্প্রসারণে সাপাহার একটি গুরুত্বপূর্ণ আম উৎপাদন কেন্দ্রে পরিণত হয়েছে। হাজারো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা আম উৎপাদনের সঙ্গে যুক্ত। এটি শুধু তাদের আয় বাড়াচ্ছে না, স্থানীয় অর্থনীতিকেও গতিশীল করছে। তবে জলবায়ু পরিবর্তন, অনিয়ন্ত্রিত রাসায়নিক ব্যবহার, পানির অপচয়, মানসম্মত চারা ও আধুনিক প্রযুক্তির অভাব এবং দুর্বল ফসল পরবর্তী ব্যবস্থাপনার কারণে উৎপাদন ব্যয় বাড়ছে ও লাভ কমছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের সহায়তায় ওয়ার্ল্ড ব্যাংক এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর যৌথ অর্থায়নে স্মার্ট প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এরই অংশ হিসেবে ঘাসফুল স্মার্ট প্রকল্পের অধীনে নওগাঁ জেলার 4টি উপজেলায় প্রমোশন অফ ভ্যালু অ্যাডেড ফ্রুটস ফর সাস্টেইনেবল গ্রোথ অ্যান্ড ইনস্টিটিউটিং RECP প্র্যাকটিসেস শীর্ষক একটি উপপ্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বিশিষ্ট সমাজসেবিকা শামসুন্নাহার রহমান পরাণ বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পরবর্তীতে ঘাসফুলের প্রাথমিক কার্যক্রম শুরু করেন। তখন থেকে ঘাসফুল বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। PKSF এর সহযোগী সংস্থা হিসাবে 1 যুগের বেশি সময় থেকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় 2024 সাল থেকে স্মার্ট প্রকল্পের অধীনে উপপ্রকল্পটি নওগাঁ জেলার বাস্তবায়ন করা হচ্ছে। এই উপপ্রকল্পটির মূল লক্ষ্য হল RECP রিসোর্স এফিশিয়েন্ট অ্যান্ড ক্লিনার প্রোডাকশন পদ্ধতির প্রয়োগ, জলবায়ু সহনশীল প্রযুক্তি সম্প্রসারণ, উচ্চ মূল্যের ফলের প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের সহায়তা, সার্কুলার ইকোনমি চর্চা এবং উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি। আমরা ঘাসফুল সংস্থা নওগাঁ জেলার বিভিন্ন ধরনের ফল চাষাবাদ নিয়ে আমরা কাজ করতেছি। তার মধ্যে আম, ড্রাগন, মাল্টা, পেয়ারা এসব অন্তর্ভুক্ত রয়েছে। ফল চাষিগণ চাষাবাদ করতে গিয়ে যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে সেই সমস্যাগুলোর উত্তরণের কাজে আমরা কাজ করতেছি। আমাদের এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হচ্ছে সম্পদ সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার, RECP রিসোর্স এফিশিয়েন্ট ক্লিনার প্রোডাকশন নিয়ে আমরা কাজ করতেছি। পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহারগুলোকে আমরা অ্যাকুমুলেট করার চেষ্টা করেছি। বর্তমানে অতিরিক্ত সেচে পানির অপচয়, অনিয়ন্ত্রিত সার ও কীটনাশক ব্যবহার, ফল সংগ্রহের পর বাছাই ও সংরক্ষণের অভাব, বিদ্যুতের অদক্ষ ব্যবহার এবং জৈব বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতি রয়েছে। ফলে উদ্যোক্তারা কাঙ্ক্ষিত লাভ থেকে বঞ্চিত হচ্ছেন। এই পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে RECP পদ্ধতির মাধ্যমে পদক্ষেপ গ্রহণ করলে এই খাতের উন্নয়ন সম্ভব। RECP হলো এমন একটি স্মার্ট পদ্ধতি যা অল্প পানি, বিদ্যুৎ ও কাঁচামাল ব্যবহার করে বেশি ও মানসম্পন্ন উৎপাদন নিশ্চিত করে। একই সঙ্গে বর্জ্য ও দূষণ কমিয়ে পরিবেশ সুরক্ষা এবং কর্মীদের নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলে। মুকুল আসার পর যে একটা মাকড়, এই মাকড়টাকে সরাতে পারি না। গতবারে প্রচুর ধরা খেয়ে গেছি, আম রাখা যাচ্ছে না, আম নষ্ট যাচ্ছে। এখন এই মুকুল আসতেছে, এখন পানির সেচের প্রয়োজন, একটা হাফ ইঞ্চি 1 ইঞ্চি হলে সেচের দরকার, কিন্তু আমরা এই সেচটা পাচ্ছি না। বিদ্যুতের সমস্যা, সেচ না হলে তো আম ভালো আসবে না, ফসল আসবে না, ফসল না হলে তো আমরা কৃষক মারা যাবো। আম আসার আগে মুকুল যখন থাকে তখন একটা সেচ দেয়, সেই সেচটা একবার ফ্লাড দেয়, যে সেচের কারণে আমাদের পানির মারাত্মক সমস্যা হয়। একটা সেচ দিয়ে আমরা চুপচাপ থাকি, কিন্তু পরবর্তীতে সেচ দিতে হবে এটা আমরা পাই না। এই বিষয়ে সেচ দেওয়ার জন্য প্রচুর বিদ্যুৎ লাগে আর বিদ্যুতের বিলও আসে। এই জন্য দেখা যাচ্ছে আমাদের সব দিক দিয়ে ব্যয়টা, ফসল উৎপাদন ব্যয় আমাদের জন্য বোঝা হয়ে যাচ্ছে দিনকার দিন। চাষাবাদ করতে গিয়ে অনেক ধরনের জ্বালানির ব্যবহারটা বেশি পরিমাণ হয়ে যাচ্ছে, অর্থাৎ বিদ্যুতের ব্যবহার বেশি পরিমাণ হয়ে যাচ্ছে। বিদ্যুতের ব্যবহার কমিয়ে সোলার সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে চাষাবাদের চেষ্টা করছি আমরা।
এখানে তো ময়লা আবর্জনা হলে আমাদের আমের গাছের অনেক ক্ষতি হয়, কারণ ওই ময়লাতে পোকা জমে ওগুলাই আমাদের গাছের ক্ষতি করে, আমের ক্ষতি করে। এগুলা হচ্ছে যে সিস্টেম করে যদি এক জায়গায় রাখে, সেখানে রাখে যদি আমরা ওখান থেকে কোনো উৎপাদন পাই, তাহলে তো আমাদের জন্য একটু ভালো হবে। কীটনাশক অনেক বেশি ব্যবহার করতে হচ্ছে, যদি কমানোর জন্য কিছু ট্রেনিং পাইতাম তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো। বন্ধ অঞ্চল একটি খরাপ্রবণ অঞ্চল। এই অঞ্চলে আম বাগানে সেচ দিতে বৈদ্যুতিক খরচ ব্যবহার হয়ে থাকে। অপরদিকে প্রতি হেক্টর জমিতে পোস্ট হারভেস্ট ওয়েস্টেজ এবং বায়োমাস ওয়েস্টেজ বাবদ 5 থেকে 22 টন ওয়েস্টেজ তৈরি হয়ে থাকে, যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। ঘাসফুল আরসি প্র্যাকটিসের মাধ্যমে পানি, বিদ্যুৎ, সার, কীটনাশক এগুলার সাশ্রয়ী ব্যবহারের মাধ্যমে এবং ওয়েস্টেজগুলোর সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এই অঞ্চলটি একটি পরিবেশ বান্ধব উদ্যোগে পরিণত হবে। কীটনাশকের অতিরিক্ত ব্যবহারের ফলে মাটির গুণগত মান কমে যাচ্ছে, সেজন্য ফলনও আমাদের দিকে এখন কম হচ্ছে। আমরা রাসায়নিক সারের উপরই অনেকটা নির্ভরশীল, কিন্তু আমাদের জৈবের প্রতি যদি আমরা আকৃষ্ট হই বা ব্যবহার করতে পারি, তাহলে আমাদের ফুড পয়জন থেকে আমরা রক্ষা পাবো। সার্কুলার ইকোনমি চর্চার অংশ হিসেবে আমের জৈব বর্জ্য থেকে কম্পোস্ট উৎপাদন, প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মূল্য সংযোজন করা যেতে পারে। আমাদের কৃষকগণ উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কেমিক্যাল, পেস্টিসাইড এবং ইনসেক্টিসাইডের ব্যবহার বেশি করছে। এর ফলে আমাদের মাটির গুণাগুণ এবং গাছের গুণাগুণ নষ্ট হয়ে যাচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে চেষ্টা করতেছি অর্গানিক পেস্টিসাইড এবং ইনসেক্টিসাইড ব্যবহারের মাত্রাটি বেগবান করা যায়, সে পর্যায়ে আমরা কাজ করতেছি। ফলন পরবর্তী ক্ষতি কমাতে উন্নত বাছাই, গ্রেডিং, সংরক্ষণ ও প্যাকেজিং ব্যবস্থা গড়ে তোলা হলে কৃষক উপকৃত হবে। আমের মৌসুমে অনেক জাতের আম হয়, কিন্তু তেমন কোনো প্রসেস সেন্টার আমাদের এলাকায় নাই। সেই চিন্তা ভাবনায় আমি একটা প্রসেস সেন্টার তৈরি করি ঘরোয়াভাবে। বিশেষ করে তেমন কোনো প্রসেস সেন্টার না থাকায় আমাদের এলাকার লোকেরা এই আমের ন্যায্য মূল্য পায় না। প্রসেসিং করার জন্য আরো উন্নত ট্রেনিং এর প্রয়োজন, আর এই ট্রেনিংগুলো যদি আমরা পাই, তাহলে এই ট্রেনিং এর মাধ্যমে আমাদের আত্মকর্মসংস্থান আরো সুন্দরভাবে আমরা তৈরি করতে পারবো। প্রসেস ফুডগুলো মার্কেটিং করার জন্য যে সমস্যাগুলো ফেস করছি, তার মধ্যে হচ্ছে সার্টিফিকেশন, বিএসটিআই। কিন্তু বিএসটিআই এর কারণে আমাদের প্রোডাক্টগুলো আমরা সমগ্র বাংলাদেশে ছড়াতে পারছি না। যদি বিএসটিআই লাইসেন্স যদি আমরা করতে পারি, আমাদের প্রোডাক্টগুলো সমগ্র বাংলাদেশে এবং দেশের বাইরেও আমরা রপ্তানি করতে পারি। আমরা বিভিন্ন রকমের আমের আচার তৈরি করি, জ্যাম, জেলি, আমের আমসত্ত্ব, নাড়ু তৈরি করি। কিন্তু বড় সমস্যা হচ্ছে এগুলো আমরা বিক্রি করতে পারছি না, কারণ আমাদের বিএসটি লাইসেন্স নাই। কিভাবে আমটাকে মজুত করে রাখা যায়, প্রিজার্ভেশন করে রাখা যায় এবং প্রসেসড ফুডগুলো কি হবে, সেই সম্পর্কে আমাদের কৃষকদেরকে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং তাদের এই প্রসেসড ফুডগুলো বিভিন্ন ধরনের সার্টিফিকেশন, যেমন বিএসটিআই, গ্যাপ সার্টিফিকেশন, এই সার্টিফিকেশনগুলো করার জন্য আমরা চেষ্টা করব। উদ্যোক্তাদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং বাজার সংযোগের মাধ্যমে তাদের দক্ষতা ও প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি করা গেলে এই খাতের উন্নয়ন সম্ভব। এই প্রকল্পের অধীনে প্রায় 1000 সদস্যকে আর্থিক ও কারিগরিভাবে সহায়তা দেওয়া হবে। আমরা আশা করছি এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোগগুলোই আরও সমৃদ্ধ হবে এবং লাভমুখী হবে। স্মার্ট ম্যাঙ্গো উপপ্রকল্পের লক্ষ্য কেবল উৎপাদন বৃদ্ধি নয়, বরং একটি টেকসই, জলবায়ু সহনশীল এবং পরিবেশ বান্ধব আম উপখাত গড়ে তোলা, যেখানে সম্পদের দক্ষ ব্যবহার ও বাজার সম্প্রসারণের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তারা আরও শক্তিশালী ও আত্মনির্ভরশীল হয়ে উঠবেন।